শেখ হাসিনা যেখানে আশ্রয় পেয়েছেন সেখানকার গণমাধ্যম তো প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে এমন অপপ্রচার দিচ্ছে, একবারে প্রচারের কোরাস চলছে সেই দেশ থেকে। তো সেই সুযোগ আপনারা দেবেন না, আপনাদের দিক থেকে যেন ন্যূনতম সেই সুযোগ না আসে। 15-15.5 বছরের তো ভয়াবহ জুলুম হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেন, এই নাটোরে আমাদেরকে প্রাণ হাতে নিয়ে আসতে হয়েছে। এক ভয়ঙ্কর দুর্বৃত্ত করা এমপি, তার যে দৌরাত্ম্য, রাজশাহীতে প্রোগ্রামে যাচ্ছে, নাটোরে আমাদের মাইক্রোবাস বাস আটকে এমন তাদেরকে আঘাত করা হয়েছে যে অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করছে। শহীদুল ইসলাম বাচ্চু ভাই আমাদের সিনিয়র নেতা এই এলাকার, এই উত্তরাঞ্চলে। একবারে আমাদের সেই ছাত্র জীবন থেকে আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকেই আমরা বাচ্চু ভাইকে একজন ভালো বক্তা ছিলেন। আমরা কখনোই এর আগে যখনই দলে দলে হয়তো সংঘর্ষ হয়েছে, কিন্তু একটা এলাকার যিনি সিনিয়র নেতা তার গায়ে কেউ হাত দেয় না। এদের কোনো বিবেক ছিল না, এদের কোনো মানবতা ছিল না। শিবুল নামের এক এমপি, তার দৌরাত্ম্য, তার বিভীষিকা, তার যে রক্ত ঝরানো যে এখানকার যে রাজনীতি, এটা তো কেউ ভুলে যায়নি। বাচ্চু ভাইয়ের মতো মানুষকে ক্ষতবিক্ষত করে তাকে মানে ঢাকায় দীর্ঘদিন তাকে চিকিৎসা করা, সেই রক্ত ছড়ানো রাজনীতি যেন পুনরাবৃত্তি না, সেটা আমাদের দেখতে হবে। এই বার্তা নিয়েই আজকে এখানে আসা। আমি বড়াইগ্রাম থানার ওসিকে বলে এসেছি, যে এর মধ্যে দায়ী তাদের নামে আজকেই আপনি মামলা করবেন। কাউকে অন্যায় করে কাউকে পার পেতে দেওয়া যাবে না, তাদের নামে আপনি মামলা দেবেন। এবং আমি ঢাকায় ফিরতে না ফিরতে আমি দেখতে চাই আপনারা এই মামলা দিয়েছেন, এবং কারো অন্যায় হয়ে থাকলে আপনারা সেটা পুলিশকে জানাবেন। পুলিশ যদি মামলা না নেয় তাহলে তো রাজনৈতিক অনেক প্রক্রিয়া আছে। আপনি প্রতিবাদ করতে পারেন, আপনি সমাবেশ করতে পারেন, আপনি মিছিলের প্রতিবাদ করতে পারেন, গণতান্ত্রিক যে পদ্ধতিগুলো আছে সেগুলো করতে পারেন, কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন। তাহলে এই দেশ শান্তিময় থাকবে না কখনো। কারণ আরো এমন শক্তি রয়েছে যারা সামান্য আপনারা একটুকু ত্রুটি করবেন সেটাকে খুব বড় করে আন্তর্জাতিকভাবে দেখানো হচ্ছে। শেখ হাসিনা যেখানে আশ্রয় পেয়েছেন সেখানকার গণমাধ্যম তো প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে এমন অপপ্রচার দিচ্ছে, একবারে প্রচারের কোরাস চলছে সেই দেশ থেকে। তো সেই সুযোগ আপনারা দেবেন না, আপনাদের দিক থেকে যেন ন্যূনতম সেই সুযোগ না আসে। সুতরাং আমি আজকে এখানে উপস্থিত সাংবাদিক ভাইরা রয়েছেন, গণমাধ্যমের সকল গণমাধ্যমের যারা সাংবাদিকরা রয়েছেন, সবার কাছে আমি এই কথাটি বলতে এসেছি যে বিএনপির অন্যান্য থানা, উপজেলা এবং এই জেলা সহ আরো এই উত্তরাঞ্চলের সারা বাংলাদেশেই বলতে চাই যে বিএনপির নেতাকর্মীরা তারা অত্যন্ত সভ্য সুরুচিপূর্ণ তারা আচরণ করবেন এবং যে কোনো অন্যায়ের তারা প্রতিবাদ করবেন, কিন্তু হাতে আইন তুলে নেবেন। আপনারা পুলিশকে জানাবেন, আপনারা র্যাবকে জানাবেন। তারা যদি কথা না শুনে তখন আপনি রাজনৈতিক পদ্ধতি আপনি প্রতিবাদ জানাবেন, সভা সমাবেশ করবেন, করে আপনি করবেন। তারা দেখবেন যে সেইটাই হবে সবচাইতে উপযুক্ত মানে প্রতিবাদ, এবং সেটাতে অনেক বেশি আপনার কাজ। তো আবারও আমি আপনাদের সামনে সবাইকে ধন্যবাদ জানাই। নাটোর বিএনপির নেতৃবৃন্দ তারা আজকে রাজশাহীতে প্রোগ্রাম হচ্ছে, কর্মসূচির জন্য তারা অধিকাংশই গেছে। তারপরেও সেখান থেকে আপনাদেরকে এখানে এই অনুষ্ঠানটি করার, এই সংবাদ সম্মেলন করার তারা সেখান থেকে অর্গানাইজ করেন। সবাই সহযোগিতা করেছেন। আমাদের নেতা, নাটোরের বরেণ্য নেতা দুরুল কুদ্দুস তালুকদার দুলু, সে বারবার খোঁজ নিয়েছে। আমি নাটোরের বুকে আমি কাজগুলো শুরু করার প্রত্যেকটি সময় সে খোঁজ নিয়েছে, এবং আরো যে সমস্ত নেতৃবৃন্দ, বিশেষ করে বড়াইগ্রামের বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে তারা হয়তো ব্যাপক মাত্রায় আমি খবর দিইনি। আমি অনেকটা মানে যেহেতু আমার সাংগঠনিক এনে প্রোগ্রাম নেই, আমি আমার মতো করে এসেছি। তারপর যারা সংবাদ পেয়ে এসছেন প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং প্রত্যেকে আমার সাথে সেই ভিকটিম পরিবারের কাছে গেছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ধরনের পুনরাবৃত্তি তো কেউ করবেই না, কেউ করার সম্ভাবনা থাকলে আমাদের বিএনপির বড়াইগ্রাম এবং
বনপাড়ার যারা নেতৃবৃন্দ আছেন তারা সেই বিষয়টি দেখবেন, এই কথাগুলো তারা সেখানে বলেছেন। সুতরাং আমি আপনাদের কাছে এখন বিদায় নিব। আমি নাটোর জেলার যে সকল বরেণ্য সাংবাদিক ভাইরা এই দুপুর বেলায় এই খাওয়ার সময়, দুপুরে লাঞ্চের সময় আপনারা প্রত্যেকে যে উপস্থিত হয়েছে, এই কারণে আপনাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, প্রীতি জানাই এবং ধন্যবাদ। ভাই, সাংগঠনিক কোনো ব্যবস্থা আমরা এটা আরেকটু আমি এখানকার মাধ্যমে বলেছি যে যারা দায়িত্বে এই ধরনের কাজের মধ্যে যারা আছে, যে সংগঠনের হোক, দ্রুত তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, সেটা আমি তাদেরকে বলে দিয়েছি। আর প্রশাসনিক ব্যবস্থার জন্য আমি একবারে গ্রামে বসে এখানে যেসব নামগুলো তারা পেয়েছে প্রশাসনের কাছে আছে, এই যে আপনারা এই ব্যাপারে কেন আপনারা এতদিন ব্যবস্থা গ্রহণ করেননি এটা প্রশ্ন করেছি। বললাম আজকেই আমি এটা জানতে চাই যে আপনারা এটা বিষয়ে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন।